ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রায় সবকটি ইস্যু এবার মোদী সরকারের বিপক্ষে। তারপরেও মাত্র 5 বছরেই ক্ষমতাসীন জোটের পতন হবে এমনটা ভাবাও কঠিন। 2 ধাপ নির্বাচনের পর এখনও কোন বিষয়গুলো ভারতের ভোটাররা গুরুত্ব দিচ্ছেন, বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। 7 দফা নির্বাচনের 2 দফা শেষ, এখনো হাসি ম্লান হয়নি ক্ষমতাসীন জোটের বিজেপি শিবিরে। তবে বিগত নির্বাচনে মোদি ম্যাজিকে বিধ্বস্ত প্রতিপক্ষ এবার বেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। যেখানে মোদি সরকারের বড় নির্বাচনী হাতিয়ার শুধু উন্নয়নের ফিরিস্তি, সেখানে আরেক সর্বভারতীয় দল কংগ্রেসের উন্নয়নের হাতছানির পাশাপাশি তুলে এনেছে ক্ষমতাসীনদের ব্যর্থতা। বিগত নির্বাচনের আগে কৃষি ঋণের আশ্বাস দিয়েছিলেন মোদি। 5 বছরে সে প্রকল্প আলোর মুখ দেখেনি। উল্টো শস্যের দাম পড়ে যাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা। আত্মহত্যার ঘটনাও ঘটেছে অনেক। ভাটা পড়েছে রপ্তানি আয়ে, বেড়েছে বেকারত্ব। ঋণের দায়ে ডুবতে বসেছে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আর দুর্নীতি কমাতে 2016 সালের নোট বদলের উদ্যোগ সবচেয়ে বড় ভোগান্তিতে ফেলেছে দেশটির মধ্যবিত্ত সমাজকে। বিজেপির ভোট ব্যাংক হিসেবে মনে করা হতো আগে থেকেই যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারাই বিজেপির প্রধান সমর্থক। তো এর ফলে এই ধরনের উদ্যোগগুলোর ফলে যেটা হয়েছে, খুব সাধারণ ব্যবসায়ী যারা বিজেপিকে ব্যবসা বান্ধব একটা সংগঠন হিসেবে মনে করতো, সেই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সেই লোকগুলো এইবার কোন দিকে কিভাবে ভোট দেয় তার উপর কিন্তু একটা ভোটের উপর একটা প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও মোদি ম্যাজিক যেন এখনো ফুরিয়ে যায়নি। বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে বিভক্ত করেছে, গোরক্ষার নামে হুমকিতে ফেলা হয়েছে মানুষের জীবন। তবে এসবই আবার দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, আর যাই হোক, বিগত সময়ের কংগ্রেসের পরিণতি হওয়ার সম্ভাবনা নেই মোদি সরকারের। বিজেপির বিরুদ্ধে যে বিরোধী দল জাতীয় পর্যায়ের যে রাজনীতি কংগ্রেসের নেতৃত্বে, সেটি কিন্তু এতটা সুসংহত এখনো হয়নি। আঞ্চলিক দলগুলো কিন্তু তাদের পক্ষ থেকে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রীর মমতা ব্যানার্জির নাম আসলেও সেই ধরনের গ্রহণযোগ্য প্রধানমন্ত্রীর নাম আসেনি। অন্যদিকে রাহুল গান্ধী জাতীয়ভাবে মোদির বিকল্প হিসেবেও সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। ফলে এই অ্যাডভান্টেজটা কিন্তু বিজেপি পাচ্ছে বা এনডিএ পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এবারের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদির ওপর গণভোটের মতো। সেই ভোটে মোদি ম্যাজিক কতটা অবশিষ্ট আছে তা জানতে অপেক্ষা করতে হবে 23 মে পর্যন্ত। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।